নমস্কার। আজকে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটছে বাস্তবে, সেই বাস্তবটা আজকে আপনাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটা অনুরোধ করে বলছি, দেখবেন আমি যে কথাগুলো বলছি ভুল না সঠিক। আজকে দেখুন, টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি মারামারি, খুনাখুনি। কেন এত খুনাখুনি হবে, মারামারি হবে? আমরা কোন রাজ্যে বাস করছি? পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন কিন্তু সব কিছু করতে পারে, কিন্তু না, করতে পারছে না। আমরা পুলিশ প্রশাসনকে গালমন্দ দিই, ওনাদের ব্যথায় আমরা গালমন্দ দিই। ওনাদের কোনো দোষ নয়, পুলিশ প্রশাসনের এইখানে এক বিন্দুও দোষ নয়। কেন? ওনারা পারলে সব পারে, গোটা পশ্চিম বাংলাকে শান্ত করতে পারে, কিন্তু করতে দেওয়া হয় না। কারা করতে দেয় না? এখন বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের আদেশ মেনে চলতে হয়। সাধুকে জেলে ভরো, ডাকাতকে ছেড়ে দাও। সাধুকে জেলে ভরো, ডাকাতকে ছেড়ে দাও, এই রাত চলছে। আপনি একটা খুনিকে তুলে নিয়ে আসছে পুলিশে, বলছে উনি সমাজসেবী, ওনাকে ছেড়ে দাও। একজন সৎ সাধক, তাকে বলছে আসাম, একে জেলে ভরো। এই চলছে পশ্চিমবাংলা। দুটো যদি টিমের খেলা হয়, খেলতে খেলতে যে কোনো একটা টিম জিতবে, একটা টিম হারবে। তাই বলে হেরে গেলে আপনাকে মার খেতে হবে, আর আমি জিতেছি বলে আপনাকে মার দিতে হবে? এটা কি গণতান্ত্রিক অধিকার? কিন্তু এই ভাষা আমার জানা নেই, যে কত লোক, হাজার হাজার লোক বাড়িঘর ছাড়া মারধর করে। এর প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করছে না। তোমরা কেন মারামারি করছো? সবাই শান্ত হয়ে থাকো, যার যে দল ভালো লাগে সেই দল করুন, সবাই একাত্ম হয়ে ভালোবাসা নিয়ে থাকো, এই কথা বলছেন। প্রতিবাদ করেছে, অন্যায় প্রতিবাদ করেন। এবং পুলিশকে পুলিশের কাজ করতে দেয়, তাদের হাত পা বেঁধে বাধা আছে। পুলিশ প্রশাসনের হাত পা বাধা আমাদের পশ্চিমবাংলার দিদি ভাইয়ের হাতে আছে। এখন বর্তমান কি বলবো, একটা গল্প বলি। একজনা গুরু দীক্ষা নিয়েছে, তার গলায় মালা দিয়েছে। আর এক ব্যক্তি কুকুর বসে, সে কুকুরটার গলায় একটা বেল দিয়েছে। সে কুকুরটার গলায় বেল দেখে কেউ যদি মারতে যায়, বলবে, তখন একটা চিন্তাধারা করবে যে মালিক আছে, গলায় যখন বেল আছে মালিক আছে। আর এখন বর্তমান পশ্চিমবাংলার খাকি বর্দি পড়া যত আছে, এক ব্যক্তির পোষা হয়ে আছে, তার আদেশ ছাড়া কোনো কাজ করতে পারছে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না, ন্যায়ের সাপোর্ট করতে পারছে না। যদি সেই খাকি বর্দিদের যদি পারমিশন দেওয়া হতো, আমাদের পশ্চিমবাংলায় এত অশান্তি, ঝোর ঝামেলা, মারামারি হতো না। কিন্তু তাকে করতে দেওয়া হয় না। যারা ক্ষমতায় থাকে তাদের পুলিশ প্রশাসনকে তাদের পায়ের তলায় থাকতে হয়। যদি না কথা শুনে, তার কোনো কেচে হয়তো তার চাকরিটাই খেয়ে নেবে। এইভাবেই চলছে। যাই হোক, আমি এই কথাগুলো বললাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।